আজকে সারাদিন আলোচনায় ছিল সুইস ব্যাংকে ৪১% আমানত বেড়েছে। অর্থাৎ বিগত সময়গুলোতে যে পরিমাণ টাকা ছিল শুধুমাত্র ২০২৫ সালেই ৪১% আমানত বেড়েছে, যা বাংলাদেশের টাকায় ১২,৭০০ প্লাস টাকা জমা হয়েছে। তাহলে এই টাকার উৎস ২৫ সালে কোথা থেকে হলো? কে টাকাগুলো রাখলো? সেখানে তো আপনার আমার মতো চুনাপুটি টাকা রাখতে যায় না, যাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তারা সেই সুইস ব্যাংকগুলোতে টাকা রেখেছে। ৪১%, বুঝতে পেরেছেন কত টাকা? ১২,০০০ কোটি টাকা। কত টাকা? এটার পরিমাপ আপনি আমি করতে পারবো না। কিন্তু এই টাকাগুলো ২০২৫-এ জমা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, সেই সময় এই টাকাগুলো জমা পড়েছে। তার মানে কি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশীয় বিনিয়োগে যারা ঝুঁকি মনে করেছেন তারা কি সেখানে টাকা রেখেছেন, অথবা যে সকল আমলারা দুর্নীতির পাহাড় গড়েছিলেন তারা টাকা রেখেছেন? নাকি এই যে উপদেষ্টারা কে কোথায় কত টাকা কামাই করেছেন এইটা নিয়ে যে আলোচনা সমালোচনা সবসময় চলেছে, সেই রকম কোনো টাকা সেখানে জমা পড়েছে? অথবা সেই সরকারের সময়কার পিএস এপিএস নেতৃত্ব সকলেই নাকি অনেক টাকা কামাই করেছেন, সেই টাকাগুলো জমা পড়েছে? প্রশ্ন অনেক, জানি না এর সত্যতা কোথায়, কারণ আমরা হলাম আদার ব্যাপারে, জাহাজের খবর জানার কথা আমাদের নয়। কিন্তু খোলা চোখে একজন নাগরিক হিসেবে যখন দেখি যে এত টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে, সত্যি আমাদের জন্য লজ্জার। এই কারণে যে আমাদের দেশের ব্যাংকগুলো যখন দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকাগুলো যখন গ্রাহক বাধ্য হয়ে তুলে নিতে চাচ্ছে, অথবা যে গ্রাহক টাকা রেখেছিল সেই টাকার যে আস্থা, সেই আস্থাটা হারিয়ে ফেলেছে, সেই সময়ে আমরা জানতে পারলাম যে আমাদের সব টাকা বলা ভুল হবে, অনেক টাকা নাকি সুইস ব্যাংকে। ২০২২ সালের শেষের দিকে হবে, আমি ইন্ডিয়াতে তখন গিয়েছিলাম একটা কাজে। তো সেখানে আমরা বসে থেকে চা খাচ্ছিলাম, তখন একটি পত্রিকায় নিউজ এসেছিল যে তখন সুইস ব্যাংকে বাংলাদেশের অনেক 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 টাকা জমা হয়েছে। তো তখন একজন ইন্ডিয়ান ভদ্রলোক আমাকে বলছিলেন যে বাংলাদেশের মানুষ তো অনেক বড় লোক, তাদের হিন্দি ভাষায় বলছে যে অনেক বড় লোক, সুইস ব্যাংক তো আপনাদের টাকায় ভরা। তো তখন আমি মুচকি দিয়ে হেসেছিলাম, যে নিজেকে একটু বড় লোক ভাবলাম, যে একটু বড় লোক ভাবটা আনা যায় কিনা। তো সত্য কথা বলতে কি, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে শীর্ষে টাকা আমানত রাখার মধ্যে, তারপর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তো এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে সরকার অবশ্যই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখবেন। যেহেতু আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং মানুষ আমানত তুলে নিচ্ছে, মানুষের মধ্যে ভীতি যে ব্যাংকগুলো কখন বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তে যখন আমরা জানতে পারবো যে অনেক টাকা বিদেশে জমা হয়েছে, পাচার হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে আরও ভীতি কাজ করবে। সুতরাং সুইস ব্যাংকের কী নিয়ম আছে আমি জানি না, তবে সরকার এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং এই সব পাচার বন্ধ করবেন, সেই পদক্ষেপ নেবেন। আওয়ামী লীগের সময় আমরা শুনেছি বহু টাকা পাচার হয়েছে, সেই সময় সুইস ব্যাংক ভরে দিয়েছে সেই সময়ের লোকেরা। তো এখনও যদি তাই হয়, পার্থক্যটা আমরা দেখতে চাই যে এই সরকার একটি শক্তিশালী অবস্থান জনগণকে বুঝাবে।